নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার আপনাদের সামনে হাজির হলাম অনেকদিন বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন কেমন লাগছে। আজকে আমি আলোচনা করব ফলহানি অমাবস্যা সামনে আসছে, সেই অমাবস্যা নিয়ে কিছু কথা বলবো। আপনারা সবাই জানেন, তবুও আমি কিছু বলবো যেটা শুনলে আপনাদের দেখে কাজে লাগবে। তার আগে বলি, আমি যেসব জায়গায় বসছি সেগুলো নিয়ে আলোচনা করছি। যেমন ধরুন শিয়ালদা জেপি কর্নারে বসছি মঙ্গলবার করে বিকেল 5টা থেকে 7টা, যদি আপনারা দেখাতে চান সেই সময় যাবেন। আর সোদপুরে বসছি রবিবার সন্ধ্যে 6টা থেকে। আর তাছাড়া নিজবিহেই দেখি। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, তাও আবার বলছি, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আসবেন 9123841700। আর আজকে আমি ফলহানি অমাবস্যা নিয়ে কিছুটা আলোচনা করব। এই অমাবস্যা লাগছে 31শে বৈশাখ। 31শে বৈশাখ ভোর 4টা পরে লাগছে, 4টা 2 মিনিটের পর। আর শনিবার শেষ রাত্রে 1:51 পর্যন্ত থাকছে। সুতরাং আপনারা শনিবার ভোর থেকে শনিবার সারা দিন রাত পাচ্ছেন অমাবস্যা। এই ফলহানি অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আছে, আমি কিছুটা বলছি। যেমন ধরুন, এই অমাবস্যার দিন আপনারা যেসব ফলগুলো ভালোবাসেন সব ফল দিয়ে ঠাকুরকে পুজো দেবেন, ফল কেটে দিয়ে একটু ফল মিষ্টি দিয়ে যথাসাধ্য মায়ের সামনে পুজো দেবেন। এবং যে ফলটা আপনারা সব থেকে বেশি ভালোবাসেন সেই ফলটা নিয়ে কোনো মনস্কামনা থাকলে ঠাকুরের সামনে দেবেন এবং ঠাকুরের কাছে আপনি মনস্কামনা জানাবেন। যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ ওই ফলটা আপনারা খেতে পারবেন না। আর এই ফলহানি অমাবস্যার দিন যদি আপনারা পারেন কোনো ফলদান করুন এবং বাড়ির বয়স্কদেরও ফলদান করুন। আর ফলদানে বিশেষ মাহাত্ম্য আছে। আর আপনারা পারলে সেদিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং আমিষ খাবার বর্জন করুন। সেই দিনের জন্য বিশেষ প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমাতে এটা করলে ভালো হয়। যদি না পারেন এই অমাবস্যাতে অবশ্যই করুন, চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আর এই অমাবস্যা ছেড়ে মল মাস শুরু হচ্ছে। এই মল মাসে কোনো শুভ কাজ এমনভাবে করা উচিত নয়, তবু যদি নিতান্তই করতে হয় তবে